অনেকদিন কিন্তু এই মাছটা দেখিনি। হ্যাঁ, সবসময় বাজারে সব মাছ বড় সাইজে নিয়ে এসছে এখন, যখন যেটা বাজারে পাওয়া যায়। চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি, দেখো। হ্যাঁ, পুরো যেন ধোঁয়া ধোঁয়া ভাব, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। এই ব্ল্যাক কার্প মাছ কিন্তু আরো বড় বড় হয়। নমস্কার বন্ধুরা, পপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে পপি কিচেনে দু রকম মাছ আনা হয়েছে, রান্না হবে। এই মাছটার ওজন আছে 4 কিলো। এই দেখুন, এই মাছটার নাম হলো ব্ল্যাক কার্প মাছ। লম্বাটা দেখেছেন কীরকম? আর এই ব্ল্যাক কার্প মাছের মাথা ছোট, মাছ বেশি পাওয়া যায়। আজকে কালিয়া রান্না করব। আর তার সঙ্গে যে দিদির হাতে আছে আমুদি মাছ, বহুদিন পর পপি কিচেনে আনা হয়েছে। দেখতেও যেমন আর খেতেও তেমন লাগে। সর্ষে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে পিটপিটে করে ঝাল করব। তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে, লাউ শাক ভাপা। ওই যে কাকিমার হাতে টাটকা তাজা লাউ শাক আছে। এই দেখুন, ডগগুলো একবারে খুব ভালো লাগে, পাতাগুলোকে ভাপা করতে হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে রান্না করি আজকে। আমুদি মাছটা করে লাল টকটক করছে দেখো। আর এই মাছটা তো সেই পপি কিচেনে 1 যুগ আগে হয়েছিল। হ্যাঁ, আবার আজকে হবে। আগে এত বড় মাছ নিয়ে এসেছি, কি করে কাটবো সেটা ভাববো। তো আছে মাছ কাটার জন্য, বাগানের সবজি তো তুলতেই হবে। আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার আছে। তিনজনের নিচে বসে পড়ি, চলে একসঙ্গে বসে পড়ে আছে। একটু পরে রোদ উঠবে। এইদিকে মুখ করে বসি। সত্যি আজকে মাছটা যা লম্বা আছে না। কার্প মাছ কিন্তু অনেক রকমের আছে। গ্লাস কার্প আছে, সিলভার কার্প আছে, গোল্ডেন কার্প আছে। এই না মাছটার নাম হচ্ছে ব্ল্যাক কার্প। মাছটার রংটা কালো তো, তাই। হ্যাঁ, এই মাছ একবার জ্যান্ত এনেছিলে না হাঁড়িতে করে, সেটা আরো বড় ছিল না, এর থেকে আরো বড় ছিল। হ্যাঁ, এই মাছের মুখটা কত সরু, ছুঁচালো, মিরিং মাছের মতো। আর চকচক করছে একদম। পেটের দিকটা সাদা, একদম কুচকুচে কালো নয়, একটু পাঁশুটে কালার। আর লেজটা কিন্তু অনেকটাই চওড়া, বড় বলে তো এরকম চওড়া। লেজটাতেও অনেক মাছ থাকবে আজকে। এত বড় লম্বা মাছটা তুমি বটি দিয়ে আঁচ ছাড়াতে পারবে? চেষ্টা করি। চামচ দাও না, বড় মাছ কেটে ফেললো। এই তো হয়ে যাচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, অনেক বড় লম্বা মাছ তো ধরবো, কিন্তু হয়ে যাবে। আবার অনেকদিন পরে বড় মাছ খাবো। আজকে লেজাটা দেওয়া হবে তোমাকে। ঠিক আছে, লেজাগুলো যা লেজাটা আজকে বড়ই আছে। তো জেনে ধরি না। ছাতা বেক করছে, ছাতাটা তুমি কি ছাতা নাহলে হয়? ছাতা কত উপকার জানিস? কম ভারী আর হয়। পপি মাছ কাটছে, আমরা বসে বসে দেখছি। হাত দিয়ে শুধু আমাদের ভরকে এখনো যাচ্ছে। মাছ কাটতে বাকি আছে। যত আঁশ ছাড়ানো হচ্ছে, সাদা ধপধপ করতেছে একদম। পেটের কাছটা একদম সাদা। হ্যাঁ, আজকে অনেক মাছ আছে, একাই বাঁচতে হবে আজকে। ও দাদু, হাত তোমাকে ভরকে দিয়ে ধরো না, রেস্টটা ধরো না। এই পাশটা আঁশটা তুলে নিস, এটা খুলে। নে তুই আমাকে বলবি। বলতে হবে কেন? হাত ধুই। এতখানে হলো, ধরো ভালো করে ধরো। কাটতে জি। এত বড় মাছ, দাদু লেজটা ধরে আছে, কথা চলে গেছে। লেজটা কেমন ধরেছে দেখো দাদু। হয়ে গেছে। দাদু ধরো, মাথাটা কেটে বাদ দিয়ে দি। নে দে। এটা সলিড মাছ, মাথা কাটা হয়ে গেছে। মাথা কাটা হয়ে গেছে, ধর আছে। হ্যাঁ, এবার এটা ধর আলাদা। আগে অর্ধেক করব, তারপরে পিস পিস হ্যাঁ। করব। এই যে দিদি আমুদি মাছগুলো বাচ্ছে, এগুলো 2 রকম রঙের হয়, সাদা রঙের একটা, লাল রঙের একটা। খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝালও ভালো লাগে, আবার টকও ভালো লাগে। আবার ভাজা করলেও খেতে ভালো লাগে। এই মাছের আঁশ সেরকম নেই, খুব কম। এবার পিস করা শুরু হলো। বড় বড় পিস করো। মোটা মোটা, হাড়টাই শক্ত। এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, লাউ শাক ভাপার জন্য এরকমই লাউ শাক কেটে নেবো। যত রকমের কাপ মাছ আছে, সিলভার কাপটা ভালো লাগে খেতে। সিলভার কাপ ভালো লাগে, আজকে এই মাছটা খেয়ে দেখবে, এটাও ভালো লাগবে খেতে। মাছের পেটিটা শুধু দেখুন,
দেখলেই মনে হবে যে পেটি ছাড়া অন্য কোনো মাছ খাবো নি। এই যে চর্বি, তিনজনে মিলে তো কাটাকাটি চলছে, এক্ষুনি সব কাটাকাটি হয়ে যাবে। রান্না করতেও বেশিক্ষণ লাগবে না। এই লেজের দিক থেকেও আবার একটা দাগার পিস বেরোবে। এই যে নে কি হলো, নে নে নে, করতে তোর যাবে না? মাছ কাটা হয়ে গেল, আমি হাত ধোবো এবার। হাত ধুয়ে নি। হাত ধুয়ে ভালো যাও, পুকুরে আস্তে আস্তে নামবে। হ্যাঁ। তাহলে দুম শীতকালে পুকুরে যদি চলে যায় দুম হয়ে। ওদের যা ঘাট হয়েছে না, ঘাটটা একটু মেরামত কর, সাথে ঘাট কাট কর। হবে হবে, একটু জলটা ফটাস হয়ে যাবো। আর একটু জলটা কমুক। নে মাছ কাটা আমার শেষ হয়ে গেল। এই যে এক গামলি প্রায় মাছ হয়েছে। এই হচ্ছে মাথা আর এই হচ্ছে তেল। এই যে এতগুলো লাউ শাক কেটে নিয়েছি। ওইগুলো হলেই হয়ে যাবে। কাকিমারও ওদিকে লাউ শাক কাটা হয়ে গেছে, আমারও মাছ কাটা হয়ে গেছে। এবার দিদির সঙ্গে হাতে হাত লাগিয়েছি দুজনে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট মাছ তো একটু বাঁচতে সময় লাগে। সবকিছু খতম হয়ে গেল, খতম হয়ে গেল। এবার ধোয়া ধুয়ির পালা। চলো হ্যাঁ, না এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে মাছ ভাজা হবে, হ্যাঁ, তুমি মাছ খাবে, ভাজা হবে, আমাদি করবে। মাছ ভাজা থেকে খাওয়া হবে। বিড়বিড় করবে নি, চুপচাপ থাকবে। শিগগির আসবি, দেরি করবি না। এবার রান্না বান্না শুরু হবে। আজকে যেহেতু মাছের কালিয়া বানাচ্ছি, তাই কালিয়ার মশলাগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। প্রথমেই কিন্তু পোস্ত দিয়ে আগে রান্না শুরু করব। সরষের তেল, কালিয়ার জন্য এই সব মশলাগুলো লাগবে। প্রথমে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কেটে ধুয়ে রাখা আদা রসুন পেঁয়াজ। আখিগুলো নিবে বলে কেমন করছে দেখো। আর ক্যামেরা নিবে এবার। আজকে মাছের কালিয়াতে একবারে কালুয়া করে ঝাল দিবি। আরোয়া করে হ্যাঁ, বেশ। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই যে আজকে এই মাছগুলো রান্না করব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে দু রকমের সরষে নিয়েছি, সাদা আর কালো, একসঙ্গে আর- বেটে নেবো। এই এত সরষে দেবে আজকে, যা ঝাঁঝ হবে না হ্যাঁ। ব্যাস কিস্তি মাছ। চার পিসেই কোড়া ভর্তি হয়ে গেল। কম কম করে ভাজ, বড় মাছ পিস বড় হয়েছে। হ্যাঁ, ভালো করে জাল দিতে হবে, না তো সব মাছ ভেঙে যাবে। মাছের চাকা এত বড়, খুন্তি দেখা যায়নি। ওই হেভি খেলা করছে মাটির ছুরিগুলো নিয়ে কিন্তু আজকে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। দাও, এখন দিয়েছি ভাবতে চাই। না 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 না, ঘর যাবো, চ চ চ চ, ঘর যাবো, চ চ, ঘর যাবো, চ। মাছের লেজটার সাইজ দেখেছেন? মাছের পুরো স্বাদ কিন্তু লেজেতেই আছে।
রে কি হলো? ও টুকটুকি মা তোমরা এই যে কাজ করো আর আমি একটু রোদে বসি, বড় ঠান্ডা। চল যা। ও দিদি না একটু লবণ দিয়ে একবারে মিহি করে বেটে ফেলো, এটা হচ্ছে কালিয়ার মশলা। আর কি মেশিনে তেল শেষ, হ্যাঁ ওইটা বাড়তে হলে মেশিনে তেল শেষ হয়ে যাবে। মোটেও না, দাও। ভাজা আছে হুড় করে বাটা হয়ে যাবে। লবণ, মাছের পেটি থেকে অনেক তেল বেরিয়েছে। এই মাছ আরেকদিন পাকা তেঁতুল দিয়ে টক করবি নি। হ্যাঁ দাদু যাই চুনা মাছের মতো খেতে ভালো লাগে। টক আর টক টক খেতে খুব ভালো লাগে। এক থালা মাছ ভাজা হয়ে গেল। মশলাটা বাড়তে পুরো হাফ সিল হয়ে গেছে। অনেকটাই মশলা লাগবে তো। আর একটু সর্ষের তেল দেব। প্রথমে আজকে আমুদি মাছের ঝালটা করে নেব। ফোড়নে কিছুই দেব না, প্রথমে দেব টমেটো কুচি। লবণ দিলে তাড়াতাড়ি টমেটো গলে যাবে। আমুদি মাছের ঝালে আজকে 2 রকম সর্ষে বাটা দেব, রান্নাটা খেতে আরো ভালো লাগবে। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবার একটু মশলা খুব ভালো করে কষে নেব। নাড়তে নাড়তেই মশলা কষানো হয়ে গেল। পরিমাণ মতো জল দেব। জল একটা রান্না হয়ে গেল সাবা। রান্না বাকি আছে। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা আমুদি মাছগুলো দিয়ে দেব। দিদি এবার তুমি লাউ শাক ভাপার জন্য সবকিছু মাখি ভালো। এই যে মশলা এক ধারে করে সরিয়ে দিয়েছি, যা আছে এগুলো সব। হ্যাঁ আমুদি মাছের ঝাল হয়ে গেল। মাছের কালিয়ার জন্য কড়াতে সর্ষের তেল দেব। কেটে ধুয়ে রাখা লাউ শাক, প্রথমে সর্ষে বাটা দেবো, পোস্ত বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এবার বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দেবো। মশলাতে তো গোটা গরম মশলা দেওয়া আছে, তাই আর ফোড়নে কিছুই দেব না। এই বাটা মশলা পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মশলা তো আজকে আগে থেকে ভাজাই আছে, তাই মশলা কষতে খুব বেশি সময় লাগবে না। গুঁড়ো মশলাগুলো ওপর দিয়ে এবার দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালিয়ার ভালো রং আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প দেব, লবণ, অল্প একটু জল দেব। এই যা তুই যা করতেছিস জান, যা সেন্ট বেরিয়েছে নি। আচ্ছা এই কিস্তি মাছ এইখানে রান্না হচ্ছে আর তুমি ওইখান থেকে গন্ধ পাচ্ছ যত দূর দিয়ে। এই যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সে উড়ে দেবো। এবার ভালো করে এরকম করে নেড়ে নেব। এবার গামলি ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওপর দিয়ে এবার সরষের তেল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। কালিয়ার কিন্তু ঝোল হয় না, গ্রেভি হয়, তাই জল কম করেই দেব। জল, ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
ব্যাস, এবার একটু গ্রেভিটা ভালো করে ফুটে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে। কালিয়ার গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেছে, ওপর দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি, কালিয়ার রংটা দেখুন শুধু। দুটো মাছ রান্না তো হয়ে গেল। লাউ শাক ভাপার জন্য কোড়া ভর্তি করে জল দেব। এই স্ট্যান্ডটা বসিয়ে দেব, ওই স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা বসিয়ে দেব, চাপা দেব। দাদু এবার পাহাড়া দাও, আমি ভাত নিয়ে আসি। তোমাকে এই দুটো মাছ রান্না পাহাড়া দিতে বললো। খাসি বলে তুমি খাসি হয়ে যেও নি যেন। খাসি নয়, কাশি। খাসি। জল ফুটার আওয়াজ শুনতে পাচ্ছেন? একদম কপ হয়ে ফুটছে। এই যে এতটা জল দিয়েছিলাম, ধীরে ধীরে অনেকটাই জল কমে গেছে। আর জাল দেব না, ওই আঁচেই হয়ে যাবে। প্রায় আমি গনগনে আঁচে 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার তুলে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন ইলিশ মাছের পাতুরি হয়েছে। চাপা দিয়ে দেব, গরম থাকবে, খাওয়ার সময় চাপা খুলে দেব। কালিয়া তো অনেকক্ষণ থেকে হয়ে গেছে, দেখে দেখে আর পারে যায়নি, অসহ্য হয়ে যাচ্ছে। নে ডাল দাও, আগে লাউ শাকটা খাও, আগে লাউ শাকটা খাও। লাউ শাক ভাপা দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন লাগবে। আমুদি মাছের ঝাল আজকে পুরো একদম সাজিয়ে দেবো কলা পাতা। এই লেজাটা যাচ্ছে দাদুর কাছে। দাদু তোমার কাছে জামাই খাতির করা হচ্ছে। কবে খাতির করেনি, ওই জন্য সাজিয়ে দিয়েছে দেখো। তুমি খালি করো নি। বড় চাকাটাই দিই তোমাকে। টমেটোর পিসগুলো একদম গোটা গোটা আছে, কালিয়ার গ্রেভি আর সঙ্গে টমেটো, ওইটাই তো মাখিয়ে খেতে হেভি লাগবে। ভাপাটা একবার অপূর্ব লেগেছে, সর্ষে বাটার স্বাদ। এই যে ডাটা, এই যে লাউ শাক, সুন্দর সেদ্ধ হয়েছে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে ঝাঁঝটা পুরোটাই কিন্তু এই ভাপাতে পাওয়া যাচ্ছে। এই মাছটাও খুব ভালো লাগে। এই যে আমি একটা পেটি নিয়েছি। আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। কি গো, হ্যাঁ, লেজা খেয়ে আমি রাজা হবো, চেয়েছিলাম এটা। এই রাজা যা হচ্ছে এটা ঠিক নেই, বলা তো রানী হয়ে যাবে। স্বাদ, অপূর্ব স্বাদ। আর এই চাকার সাইজটা দেখুন। ভালো লাগে। রান্নাটাও সেই হয়েছে। টমেটোটা ভাতে মাখিয়ে খাও, দেখো কি লাগে এবার। টক টক লাগছে। কি স্বাদ গো। তুমি আর এক পিস পেটি নিয়ে খাও। বড় মাছের পেটিটার স্বাদই আলাদা। হ্যাঁ, আমি তোমরা দুজনে পেটি নিয়েছো। তুমিও নাও না। আমি যে কোনো মাছের পেটি খেতে খুব ভালোবাসি। একটা ভিডিওতে আপনারা 3-3টে রান্না দেখতে পেলেন। আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।